আল্লাহর ওলি বলতেছে 500 বছর ধরে কোরআন তেলাওয়াত করি, জানি না আমার কত কোরআন খতম হয়েছে, সব খতমগুলো তুমি নিয়ে নাও, বিনিময়ে একবার তোমার সুবহানাল্লাহর সওয়াবটা আমার দিয়া নাও। আল্লাহর জিন্দা ওয়ালি ডাক দিয়া বলে, হাজার হাজার কোরআন খতমের সওয়াব আপনার আছে, আমার একবার সুবহানাল্লাহর সওয়াবটা নেওয়ার জন্য আপনি কেন এত পাগল? এবার ওই আল্লাহর ওলি কবর থেকে ডাক দেয়, কই শুনো, হায়াতের জিন্দেগিতে তোমরা তা বুঝো না, আমলের কদর বুঝো না। একবার সুবহানাল্লাহ বলার দ্বারা কি ফায়দা, কতটা সওয়াব আল্লাহ দেয়, আল্লাহ কত খুশি হয়, এটা জীবনে জিন্দা থাকতে বুঝো না। এজন্য তোমরা বাজে সময় সময় কাটাও। 50 বছরের বৃদ্ধটারেও দেখি ক্যারাম বোর্ড খেলে খেলে সময় পার করে, কথা কয় না, লুডো খেলে রাত্রে 12টা পর্যন্ত, মুখ ভর্তি দাড়ি, 50 বছরের উপর বয়স, ছেলেদের সাথে বসে বসে লুডো খেলে রাত 12টা 1টা পর্যন্ত। জিজ্ঞেস করলে বলে সময় কাটে না। হায় হায় রে আফসোস, জান্নাতে যাওয়ার পরেও জান্নাতীরা পর্যন্ত আল্লাহর কাছে আফসোস করবে, হায় হায় সময় কিভাবে নষ্ট করলাম। আমি যদি এই সময়টুকু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আরো বেশি বেশি তেলাওয়াত করতাম, তাহলে আমার জান্নাত আরো বড় মাপের পাইতাম। সুবহানাল্লাহ। গর সুন্নাত নববী কি করে पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तोहफा से निकल जाएगा फिर उसका सफीना, तोहफा से निकल जाएगा फिर उसका सफीना। आशिक हूँ बरादर ये शहंशाह दो आलम, आशिक हूँ बरादर ये शहंशाह दो आलम, मिस्को से ज़्यादा मुबारक जिसका पसीना, मिस्को से ज़्यादा मुबारक जिसका पसीना। कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत, कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत। एक आन में आई नबी दिखलाद मदीना, एक आन में आई नबी दिखलाद मदीना। ला इलाहा इल्लल्लाह। आवाज करे সবাই একটু জোরে, সবাই একটু জিকির করেন জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে, কথাবার্তা বলা যাবে না। মদিনার গজল, মদিনার প্রেমের গজল। আমি হব মদিনার সারা বেলা জারুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনার সারা বেলা জারুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমার এই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমার এই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ।
আমি হব মদিনা সারা বেলা জারুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার আমি হব মদিনা আমি হব সেবাকারী জিয়ারতকারী দে জুতাগুলো মুছে দেব বিশ্বের হাজিদের আমি হব সেবাকারী জিয়ারতকারীদের জুতাগুলো মুছে দেব বিশ্বের হাজিদের আমার এই স্বপ্ন যদি হয় গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ আমার এই স্বপ্ন যদি হয় গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ আমি হব রাসূলের রোজার চৌকিদার হতে পারি যেন শাফায়াতের দাবিদার আমি হব রাসূলের রোজার চৌকিদার হতে পারি যেন শাফায়াতের দাবিদার আমার এই স্বপ্ন যদি হয় গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ আমার এই স্বপ্ন যদি হয় গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ কি বলেন মদিনা যাওয়ার ইচ্ছা আছে না সবার হাত তুলেন দিই কেডা কেডা দেবে সবাই নিয়ত আছে আল্লাহ কবুল করেন হাত নামায় দেন গজলটা শিখবেন গাইবেন মনে শান্তি পাইবেন বুঝাইছেনি যারা মসজিদে নববী পরিষ্কার করে ঝাড়ু দেয় কাবা ঘর ঝাড়ু দেয় কাবার হেরেম ঝাড়ু দেয় তাদের কপাল কত ভালো ঠিক না আমার একজন ভক্ত আছে কাবা ঘরের খাদেম বাড়ি হচ্ছে নোয়াখালী প্রায় সময় ফোন করে আমি বললাম ভাই আপনি তো অনেক বড় কপালওয়ালা ও অনেক আমলদার তাহাজ্জুদ পর্যন্ত পড়ে সুবহানাল্লাহ তো এমন কপাল কয়জনের হয় আমরা হাজারো চেষ্টা করলেও তো কাবা দেখতেই পারতেছি না নবীর রোজা দেখতে পারতেছি না আর তারা ওটাকে পরিষ্কার করে ঝাড়ু দেয় তাদের তো আল্লাহর কাছে মাফের জন্য এটাই যথেষ্ট ঠিক না ঠিক বলে তো ভাইরা আমার এই মাহফিলগুলো হলো মুসলমানদের জন্য আল্লাহর তরফ থেকে একটা নিয়ামত আপনাদের সাথে আগে একটা চুক্তি করে নিই কন্ট্রাক্ট সাইন বুঝছেন কি কন্ট্রাক্ট করব কোন যদি ওই যে ভাই আসতেছে ওই যে বুঝে লিছে আর যদি কেউ আগে যাওয়ার ইচ্ছা থাকে
তাহলে নগদ ছুটি আছে যাবে। আমার বয়ান সারা যারা শুনছেন একবার তো আসছিলাম নাকি, তো আপনারা জানেন জোর করে করে বসানোর ইচ্ছা আমার নাই। যদি কেউ মাঝখানে যায় তাহলে যুবকরা ধরে ঘাট ধরে বয়া দিবা, আর যদি 1 নাম্বার 2 নাম্বারে যায় এটা সংকেত দেওয়া যাইব, ঠিক না ভাই? ঠিক। আর নাহলে আমি উঠতে যাবো, খালি ধরবি, দূরে ছেলে ঘাড়ে ধরে বয়া দিব, কারণ আমি ছুটি দিতেছি অন যাইতো না, যদি না যায় মাঝখানে গেলে ডিস্টার্ব দিব, ঠিক না ভাই? ঠিক। কথা কয় না? তো শীত কি বেশি হয়ে গেছে গা? আপনার এলাকায় খবর পাইলাম লেডিসের সংখ্যা বেশি, জন্ডিসের সংখ্যা কম। কথা ঠিক না ভাই? ঠিক। এই যে এটাও বলে ঠিক। একটা জিজ্ঞেসি জাহান্নামে কেটে কেটা দেবেন, হাত তুলছে। আর কইছি লেডিসের সংখ্যা বেশি, জন্ডিস কম, এটাও ঠিক। এখন যদি কই যে আর নামাজ পড়া লাগতো না জীবনে, আল্লাহ আজকে মাফ করে দিয়েছে, দেখো হুজুর এটা আরো বেশি ঠিক। যারা আইতেছে তারা তো নিয়ত করে আইতেছে, আর মনে থাকে যাইতো না, কিন্তু যারা বসে আছে তারা কিন্তু আগে যাওয়া যাবে। তো ভাইরা আমার, কি লেগে এই কথাটা বললাম? এত সুন্দর আয়োজন হয়েছে, চতুর্দিকে প্যান্ডেল কত সুন্দর করে সাজাইছে। দেখেন কিছু গোড়াগাড়া সুহিয়ান দি এডি লইয়া গোড়া বার্তা কয়েকজন লইয়া 100 জন হয় কিনা সন্দেহ আছে। আর বাহি বেড়াইতে কই গেছে ভাইকে উঠছে না, এখন সব লাগতো না, এখন গোডাউন ভরে গেছে। এত গোডাউন ভরা, মসজিদও 1 কাতার মুসল্লি হয় না গা। কথা কন না করে। এই যে মসজিদের ইমাম সবচেয়ে নবী হয়েছে, ওয়াক্তিয়া নামাজও 2 কাতার হয়, কিন্তু শুক্রবারে দেখবেন এই বাদামিয়াগুলি গেহাইরা একেবারে বারান্দা মতো ভরে যাব, কিন্তু তাও আবার সবার শেষে যাইব কুচুম হোক, ঠিক না? ঠিক। কোন সময় যায়? সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব নাই। ঠিক, তা আরো আসছে, জোরে গাও। কেমনে ঠিক করবো? কাম করবে আরো একটু পরে। সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব নাই। আসে তাও সবার শেষে। কোন সময়? মসজিদ আজান দিছে, বাদে টিভি দেখে, আর নাহলে মোবাইলে গেম খেলে। বেগমে কয় আলাদা যাওয়ানি, হুজুরের কিছু 2টা বয়ান শুনুনি। বেগমে চাইতেছে যে হুজুরের বয়ান যদি একটু শুনে, যদি একটু ভালো হয় বাদাম ম্যাডাম। দেখি কয় তুই যেটা চাইতেছ সেটা জীবনে হইতো না। তুই মৌলবীর ওয়াজ শুনতাম আমি মৌলবীর ওয়াজ আমরা কম জানি। নামাজ পড়ুন লাগবো, সুদ খান যেত না, ঘুষ খান যেত না, হাসা কথা কর লাগবো, এটা তো জন্মের পর জানি রে। মৌলবী কি মেসা কথা কইব? এটাই তো কইব, এর লেগে হেওয়া যায় না। কথা কন না কে? ইমাম সাহেবের বয়ান শেষ, এখন নামাজও দাঁড়াইব। ইবাদাইমে দিছে দৌড়, কোনো মতো পাও বিচ্ছে তো শোল বিচ্ছে না, মাথা চুল আওলা জাওলা, পাঞ্জাবি তো ভরেই না, টি শার্ট একটা পরছে, উপরের বোতাম নিচে, নিচের বোতাম উপরে, তাড়াতাড়ি লাগাইছে। মাথা ঠিক নাই তো, এখন দৌড় দিছে। কারণ হইলো যদি জামাত না পায় আর মুসল্লিরা দেয়া যায় জামাত পাইছে না, তাহলে কবে এটা তো কাফের হয়ে গেছে, জুমা নামাজ পড়ে না। কথা গান এই বয়ে দৌড়ায় গা, কোনো মতো বারান্দার শেষ কোনায় গিয়ে খালি হুমড়ি খায়া পড়ছে, ঘন দুলায় খাওয়া সুরের মতো। মনে হয় যে কি পরিমাণ দৌড়ানি এলাকাবাসী দৌড়াইছে রে, ঠিক কিনা? এই যে আড়াই ভাগ্যে গেছে, ভাগ্যে যারা গেছে এরা ওই গুডাউন ওলারা গেছে।
ঠিক না? গজল গাইতাম না, এটা আপনাদেরকে বুঝার লেগে বললাম, কারণ গজল গাইলে অনেক সময় হয়ে যাবে। আপনি দিচ্ছেন দেরিতে, আমি আগে বলছি 12:30টার ভিতরে শেষ করে তুমি, আর বেশি দাম। তো ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। কোরআনের আয়াত করেছি, সেই আলোকে তাফসীর করবো ইনশাআল্লাহ। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল নাম দিছে, আগে কি তাফসীর হয়েছে কদ্দুর হয়েছে জানি না, এর রেকর্ডও আছে। তো এখন তাফসীর হবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তার আগে আপনাদের কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলি না? হুজুরা কয় না? চিল্লায় কোন সুবহানাল্লাহ কয় কি না? জোরে কোন সুবহানাল্লাহ। যদি কি লেগে কয় এমনি এমনি কয়, আপনারা জোরে কইলে হুজুরের কি লাভ? হুজুরে পড়াটা ঠায় কোনা, হুজুরের শরীর গরম হয় কোনটা? আপনাদের সব হবে, আপনাদের লাভ হবে। কি হবে? আল্লাহ রাসূল বলেন সুবহানাল্লাহি তামলাউল মিজান। রাসূল আরবি বলেন উম্মতের দল, কোন বান্দা বান্দি যদি একবার সুবহানাল্লাহ বলে দেয়, তাহলে তার জন্য আল্লাহ তাআলা মিজানের পাল্লা ভারী বানায় দেয়। আলহামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। রাসূল বলেন একবার যদি কোনো বান্দা বান্দি আলহামদুলিল্লাহ বলে দেয়, আসমান আর জমিনের ফাঁকা জায়গা আল্লাহ তাআলা নেকি দিয়ে ভরে দেয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো জোরে কেন বলবেন? নবীজি আর এক হাদিসে বলেন উম্মতের দল, কোন বান্দা বান্দি যদি কোনো নির্জন জায়গায় একা একা বসে যদি সুবহানাল্লাহ বলে দেয় অথবা আলহামদুলিল্লাহ বলে দেয়, আর এই সুবহানাল্লাহর আওয়াজ ডানে বামে সামনে পিছনে উপরে চতুর্দিকে যত দূর পর্যন্ত তার আওয়াজ পৌঁছে যাবে, এই সীমানার ভিতরে এই পিচ্ছি একদম উপায় নাই। দেখছো না, আগে সব শেষ করে রয়েছি, হাসি মজাক সব শেষ, ঠিক না? ঠিক না? এখন আর কোনো উল্টাপাল্টা চলতে না। রাসূল আরবি বলেন যদি কোনো বান্দা বান্দি একা নির্জনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে দেয়, তার এই সুবহানাল্লাহর আওয়াজ ডানে বামে সামনে পিছনে উপরে এই পঞ্চম দিকে যত দূর পর্যন্ত তার আওয়াজ পৌঁছবে, এই সীমানার ভিতরে যত গাছপালা কীট পতঙ্গ তরুলতা পর্যন্ত থাকবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে বান্দা বান্দির জন্য কীট পতঙ্গ পর্যন্ত তার জন্য সুপারিশ করবে, সাক্ষী হয়ে যাবে। বান্দা ডাকতে বলবে, মালিক এই যে আপনার গোলাম, দুনিয়ার কেউ না জানুক আমরা জানি, কোনো মানুষ না থাকলেও আমরা দেখেছি শুনেছি আপনার এই বান্দা অথবা বান্দি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করছে। ও মালিক আমরা সাক্ষী দিলাম আপনার এই গোলাম আপনার গোলামি করছো, দয়া কইরা আপনি তারে মাফ করে দেন। সুবহানাল্লাহ কয় না? এজন্য আমরা আপনাদেরকে বলতে বলি সুবহানাল্লাহ। এই আমলগুলো করবেন, এই আমলগুলো করার জন্য কষ্ট হয় না, ওযু লাগে না, ঠিক না? ঠিক বলেন। আপনি সুবহানাল্লাহ পড়বেন, ওযু লাগে না, পাঞ্জাবি লাগে না, আমাদের মতো এত পোশাক লাগে না, এমন কি জায়নামাজ পর্যন্ত লাগে না, মসজিদে যাওয়া লাগে না, শুয়ে আছেন ঘুম হয় না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকেন, আমল নামায় মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, ঘুমায় যাবেন, আমলের হারাতে মারা যাবেন। মারা যদি দেন ওই রাতে, তাহলে আল্লাহর গোলামি করতে করতে দুনিয়া থেকে বিদায় হবেন এবং আল্লাহ তাআলা আপনাকে শাহাদাতের মর্যাদা দেয়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, দোকানদার ভাই যারা, যাদের দোকানে কাস্টমার যখন থাকে না, মোবাইলে এই শয়তানের মধ্যে গেম না খেলা, টেলিভিশন না দেখা মনে মনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, দোকানের মধ্যে বরকত হয়ে যাবে, ঠিক না? ঠিক বলেন। দোকানের মধ্যে বরকত হয়ে যাবে। কত মুসলমান ভাইরা আসে বলে, হুজুর আমি ব্যবসা করি, দোকানের জন্য একটা তাবিজ দেন।
আমি বলি 1000 তাবিজ ঝুলায় রাখার চাইতে আপনি একটু কোরআন পড়েন, একটু আমল করেন, আপনি দোকানে বসে বসে সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, মাঝে মাঝে একটু কোরআন তেলাওয়াত করেন, তাহলে আপনার দোকানে এমনি বরকত হয়ে যাবে। কথা কোন ঠিক না? আর যেই দোকানে 24 ঘন্টা ওই নর্তকীর নাচ দেখায় টেলিভিশনের পর্দায়, ওই দোকানে 1000 মৌলবি দিয়া খতম পড়াইলেও কোনো বরকত হবে না। তাবিজ 1000 ঝুলায় রাখলি কি ইন্ডিয়ান ল্যাংড়া মাইয়া না চাইতেছে? কথা কন, এই তাবিজ কি করব? তো ভাইর আমার, এমন এক আল্লাহর বান্দা রওনা দিছে মরুভূমির পথে সফর। সুবহানাল্লাহর পাওয়ার মর্যাদা দেখেন। আল্লাহর বান্দা মরুভূমির পথে রওনা দিছেন, কিন্তু মরুভূমিতে আপনারা জানেন কোনো গাছপালা থাকে না, কোনো ঘরবাড়ি থাকে না। আল্লাহর বান্দা একটা জায়নামাজ, একটা তাসবিহ, একটা মেসওয়াক, একটা লুঙ্গি আর একটা ওযু করার জন্য গটি এদি নিয়া বেগার ভিতর পরে রওনা দিলেন। কিন্তু অনেক দূর যাওয়ার পর চতুর্দিকে তাকায় দেখলেন কোথাও কোনো গাছপালা নাই। সূর্যের তাপে, মরুভূমির সূর্যের তাপ কিন্তু অনেক বেশি। এমন হয় আমাদের দেশের ছেলেরা যখন সৌদিতে যখন চাকরির জন্য যায়, নতুন নতুন গেলে মরুভূমিতে কাজ করলে রোদ্রের তাপে তাদের গায়ে ফুসকা পর্যন্ত পড়িয়া যায়। ঠিক কিনা বলেন? আমরা ভাবি ভাই বিদেশ গেছে অনেক কিছু আনবে, কিন্তু এই টাকা কামাইতে তার শরীরে কত ধরনের পরিশ্রম করা লাগে। বাঙালিরা এই দেশে বসে বুঝে না, প্রবাসী যে সমস্ত ভাইরা চাকরি করে, খাওয়ায়, রোজগার করে, দিন রাত যায়, খায় না, অনেক সময় খাবার সময়ও পায় না। কথা কয় না? অনেক সময় খাবার সময়ও পায় না, বাড়িতে একটু কথা বলবে সে সময়টুকু অনেক সময় মেলে না। এমন মরুভূমির পথের মধ্যে পথ চলতে চলতে আল্লাহর ওলি ক্লান্ত হয়ে গেছে, শরীর ঘেমে একেবারে ক্লান্ত। আল্লাহর ওলি ভাবলেন একটু আরাম করা দরকার, কিন্তু কোথায় আরাম করবে? কোনো তো গাছপালা নেই, কোনো ঘর বাড়ি নেই। আল্লাহর ওলি দেখেন একটা মাটির টিলা, ছোট্ট একটা বালুর টিলা দেখা যায়। ওই বালুর টিলার উপর নিজের ব্যাগটা রাইখা আল্লাহর ওলি ওখানে মাথা দিছে, মাথা দিয়া একটু আরাম করার জন্য শুয়ে গেছে। অমনি ব্যাগের নিচ থেকে, মাটির নিচ থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ বলেন। মাটির নিচ থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ। এ আল্লাহর বান্দা জিন্দা ওলি আশ্চর্য হইয়া বলল সুবহানাল্লাহ। কি বলছে? আমাদের দেশের ইয়াং জেনারেশন, যুবক ভাইরা, কোন ফুল গাছ ভালো লাগছে, সুবহানাল্লাহ না বইলা কয় ওয়াও বিউটিফুল নাইস। কথা কয় না? 100 বার যদি ওয়াও কও, নাইস কও, বিউটিফুল কও, হ্যাঁ বলো তো একটা নেকি হইবনি? তো নবীজি বলছেন আমার আল্লাহর কুদরত আর সৃষ্টি দেখা যদি তোর ভালো লাগে, তাহলে সুবহানাল্লাহ বলে দে, তোর মিজানের পাল্লা ভারী। সুবহানাল্লাহ খান। ইংরেজরা আমাদেরকে আমাদের ভাষাগুলো কেড়ে নিয়েছে। কোন গাছে ফল বেশি হলে বলবেন মাশাআল্লাহ। কি বলবে? মাশাআল্লাহ বলবেন, তাহলে নজর লাগবে না। কিন্তু আমার দেশের ছেলেরা এরা কয় ওয়াও, বাপরে বাপ, জন্মে দেখি নাই কেমন লাউ গাছ হয়তো লাউ। কথা কন, এই তুই লাউ দেখে ওয়াও কস করে, তুই লাউ দেখে সুবহানাল্লাহ কও, ঠিক না? ঠিক বলে। এই লাউ দেখে ওয়াও কয় আর লাউ মরিয়া যায় সব। কথা কয় না? নবী আলাইহিস সালাম বলেন আলাইনু হাক্কুন, চোখের নজর এটা সত্য সত্যই লাগে, আগুনের মতো পুরা দেয়। দেন না? অনেক সময় লাউ গাছ পর্যন্ত মারিয়া দেয়। চোখের নজর, কারো কারো চোখের পাওয়ার এমন বিষাক্ত হয়, যদি কোনো কচি গাছ দেখে বলে ওরে বাপ রে, গাছ মরে গেছে। আসেনি? আমার এক যেটা তো ভাইয়ের বড় একটা কলা গাছ, এমন বড় ছড়ি হয়েছে, মাটি পর্যন্ত ঠেকে গেছে। এক মুরব্বী এদিকটা যায়, হায় হায়
এই এত বড় শরীর, গাছ সহ কলাও হচ্ছে, গাছ মরছে। আচ্ছা কন, এটা তো আমার মনে হয় বিষাক্ত তীর মারলেও তো কয়েকদিন সময় লাগতো, বেশি সময় লাগতো না? বিষে দৌড়তো, পুষতো, গাছ মরতো, অনেক সময় দরকার। আর হিরসুক এত যে বলছে আর গাছ। নবী আলাইহিস সালাম বলেন আলাইনু হাক্কুন। রাসূলের দুইজন সাহাবী, এক সাহাবী গোসল করতেছে, এত সুন্দর চেহারা আল্লাহ তাআলা তারে দিবেন। আরেক সাহাবী পাশে থেকে কয় হায় হায় আল্লাহ তো এত সুন্দর বানাইছে। এই সাহাবীর চোখে নজর লাগিয়া এইখানে বেহুশ হয়ে গেছে। এবার রাসূলের দরবারে যখন বলা হইল, রাসূল আপনার এই সাহাবী তো এমন অসুস্থ হয়ে গেছে হঠাৎ। কয় কেমনে কইল? কয় পাশে আরেক সাহাবী বলছিল হায় হায় রে আল্লাহ তোরে কত সুন্দর বানাইছে। কয় দুনুটারে নিয়ে আয়। নবী আলাইহিস সালাম দুনুটারে নিয়ে আয়। একটা কাজ কর, বড় একটা পাতিলার মধ্যে পানি আন। পানি আইনা এই বদনজরিরা পুরুষটার এর মধ্যে সুবাহ, এরা শরীরে ভালো করে গোসল দে, শরীরের কোনো অংশ যেন বাকি না থাকে। পূর্ণ গোসলের পর এই পানিটা দিয়া ওই অসুস্থ সাহাবীরে গোসল করা দে। ঠিক তাই করা হইল, সাথে সাথে সাহাবী সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এজন্য বদনজর লাগলে ডাক্তারি ওষুধে কাজ হয় না, জার ফুক দেওয়া লাগে। সুবহানাল্লাহ হয় না? জোরে খান। কি দেওয়া লাগে? আপনি হ্যাঁ অ্যান্টিবায়োটিক এজিথ্রোমাইসিন দিলেও কাজ হইতো না, কারণ এটা কিন্তু চোখের নজর, এটা চিকিৎসা ডাক্তারি সায়েন্সে মিলবে না। তো ভাইরা আমার, আল্লাহর বান্দা কবরের ভিতর সুবহানাল্লাহ তেলাওয়াত শোনার পর যখন সুবহানাল্লাহ বলে দেয়, তখন চতুর্দিকে তাকায় আর বলে হায় হায় কোনো মানুষ নাই, কিচ্ছু দেখা যায় না। তাহলে কোরআন তেলাওয়াতের আওয়াজ কোথা থেকে আসে? ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে নজর বুলাইলেন। চতুর্দিকে নজর বুলানোর পর কোনো মানুষের চেহারা নজরে পড়ে না। এবার চিন্তা করিয়া দেখে কোথায় আওয়াজ কোথা থেকে আসে। বসে গেলেন, বসার পর আবার খেয়াল করে শুনলেন এই যে তার ব্যাগের নিচে মাটি টিলা, তার নিচ থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দা ব্যাগটা সরাইলেন, সরাই রাখতে বলতেছে আল্লাহর ওলি কে গো আপনি? কবরের ভিতর বসে বসে কোরআন পড়েন। আমাদের মতো যদি এমন মানুষ হইতো তাহলে মাটির নিচ থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনলে আমরা পাগলের মতো দৌড় দিতাম, না জানি ভূত আছে। কতক্ষণ না কেন এও আল্লাহর ওলি, কবরে যিনি আছেন তিনিও আল্লাহর ওলি। একজন কবরে আরেকজন উপরে। আল্লাহর ওলি আবার প্রশ্ন করে কে ভাই আপনি কবরের ভিতর, আপনার জবান থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে, জন্মেও তো কোনোদিন শুনি নাই কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করে। আল্লাহর বান্দারে প্রশ্ন করে আল্লাহর বান্দা আপনি কতদিন ধরে কবরে আছেন? বলে আমি তো 500 বছর ধরে, ইন্তেকাল হয়েছে আমার, কবরের ভিতরে 500 বছর ধরে আছি। কোরআন তেলাওয়াত কতদিন ধরে করেন? কয় 500 বছর ধরে। কত খতম দিলেন? গণনা করি নাই, হাজার হাজার হবে। সুবহানাল্লাহ করতেন না? তবে একটা কথার জবাব দেন। আল্লাহর নবী বলছেন ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ মারা যাওয়ার পর তার সব আমল বন্ধ হয়ে যায়, তবে করে দেওয়া আমল 3টা আমল চালু থাকে। কবরে গিয়া কোনো আমল করার সুযোগ আল্লাহ তাআলা দেয় না। আপনি কেমনে কোরআন তেলাওয়াত কবরের ভিতর করেন? তখন আল্লাহর ওই ওলি জবাব দেয়, এরে আল্লাহর জিন্দা ওলি শুনো, দুনিয়ার জীবনে আমি কোরআন তেলাওয়াতের বড় আশিক ছিলাম। আমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করতাম, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করতাম। এমনকি সময় পেলেই কোরআন তেলাওয়াতে বসে যাইতাম। কোরআন তেলাওয়াত ছাড়া আমার কলিজায় শান্তি আসতো না।
সুবহানাল্লাহ কয় না? এই বাংলাদেশের জমিনে এই যে মুরব্বী চাচারা বাবারা বলতে পারবে, একটা সময় এমন গেছে মক্তবে যে সমস্ত মেয়েরা কোরআন পড়তো সকালে ফজরের নামাজের পরে প্রত্যেকটা ঘর থেকে ওই যে মেয়েদের কণ্ঠে সুন্দর আওয়াজে সূরা ইয়াসিনের তেলাওয়াতের আওয়াজ বেশি আসতো। কথা কান ঠিক না ঠিক? মাগরিবের নামাজের পর খেয়াল করে দেখা যাইতো মেয়েদের এই সুন্দর চিকন কণ্ঠে কোরআন তেলাওয়াতের আওয়াজ বেশি আসছে। আর এখন পুরা এলাকা ঘুরলেও একটা বাড়ি থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না। কোরআন ঘরে আছে এটাই জানে না। যাদের ঘরে কোরআন ছিল কবরস্থানে দাফন করে দিয়েছে। কথা কান ঠিক না ঠিক? অথচ ঘরের ভিতর আইফোন নিয়া ব্যস্ত, 32 ইঞ্চি এলইডি নিয়ে ব্যস্ত। শয়তানের বাক্স যা কয়টা লাগে একটাও বাকি নেই, সবটি আছে। কথা কয় না? 1 ঘন্টার জন্য কোনো গান বাজনা মিউজিক খেলাধুলা বন্ধ নাই, ঘরে চলছে তো চলছেই। আপনারাই বলেন মক্কার ইমাম দিয়াও যদি ঘরের মধ্যে মিলাদ দেন তারপরও তো এই ঘরে রহমত আসবে না। তো হ্যাঁ আমার আল্লাহর ওলি বলতেছে, ও আল্লাহর ওলি, আমি দুনিয়ার জমিনে বড় কোরআন তেলাওয়াতের আশিক ছিলাম। কোরআন তেলাওয়াত ছাড়া আমার ভালো লাগতো না। কিন্তু হায়াতের জিন্দেগি শেষ পর্যায়ে আইসা এক সময় আমার মনে হইল দুনিয়ার জীবন তো প্রায় শেষ, দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে। খবরের একলা জীবন, ছোট্ট ঘর, এই ঘরে কোনো বন্ধু নাই বান্ধব নাই, কিয়ামত পর্যন্ত লম্বা সময়। এই সময়টা আমি কেমনে কাটাইব? আল্লাহর কাছে দরখাস্ত করলাম, ও মালিক আমাকে শুধু একটু অনুমতি দিবেন, আমি কিচ্ছু চাই না গো আল্লাহ। কবরের হালতে একা একা আমার ভালো লাগবে না। কবরের জীবনে কেউ কথা বলার মতো সঙ্গী পাওয়া যাবে না। ও মালিক আমি শুধু এটুকু চাই, আপনি আমারে অনুমতি দিবেন কিয়ামত হওয়া পর্যন্ত আমি কবরে বসে বসে যেন কোরআন তেলাওয়াত করে সময় কাটাইতে পারি। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলেন, রে আল্লাহর জিন্দা ওলি, মালিক আমার দোয়া মঞ্জুর করছে। সুবহানাল্লাহ কয় না? এবার আল্লাহর ওলি রে মুর্দা ওই কবরের ভিতর থেকে ডাক দেয়া কয়, আল্লাহর ওলি রে জিন্দা ওলি শোনো, এই যে তুমি একবার সুবহানাল্লাহ বলছো, আমার হাজার হাজার কোরআন তেলাওয়াতের সওয়াব তুমি নিয়ে যাও, আর তোমার একবার সুবহানাল্লাহর সওয়াবটা আমারে দিয়া লাও। সুবহানাল্লাহ জোরে কোন, আরো জোরে কোন। সময় পাইলে সুবহানাল্লাহর ফজিলত শেষদা আরেকটু কম। এবার ভাইরা আমার আল্লাহর ওলি বলতেছে, 500 বছর ধরে কোরআন তেলাওয়াত করি, জানি না আমার কত কোরআন খতম হয়েছে, সব খতমগুলো তুমি নিয়ে নাও, বিনিময়ে একবার তোমার সুবহানাল্লাহর সওয়াবটা আমার দিয়া লাও। আল্লাহর জিন্দা ওয়ালি ডাক দিয়া বলে, হাজার হাজার কোরআন খতমের সওয়াব আপনার আছে, আমার একবার সুবহানাল্লাহর সওয়াবটা নেওয়ার জন্য আপনি কেন এত পাগল? এবার ওই আল্লাহর ওলি কবর থেকে ডাক দেয়া কই, শুনো, হায়াতের জিন্দেগিতে তোমরা তা বুঝো না, আমলের কদর বুঝো না। একবার সুবহানাল্লাহ বলার দ্বারা কি ফায়দা, কতটা সওয়াব আল্লাহ দেয়, আল্লাহ কত খুশি হয়, এটা জীবনে জিন্দা থাকতে বুঝো না। এজন্য তোমরা বাজে সময় সময় কাটাও। 50 বছরের বৃদ্ধটারেও দেখি ক্যারাম বোর্ড খেলে খেলে সময় পার করে। কথা কয় না? লুডো খেলে রাত্রে 12টা পর্যন্ত, মুখ ভর্তি দাড়ি, 50 বছরের উপর বয়স, ছেলেদের সাথে বসে বসে লুডো খেলে রাত 12টা 1টা পর্যন্ত। জিজ্ঞেস করলে বলে সময় কাটে না। হায় হায় রে আফসোস, জান্নাতে যাওয়ার পরেও জান্নাতীরা পর্যন্ত আল্লাহর কাছে আফসোস করবে, হায় হায় সময় কিভাবে নষ্ট করলাম। আমি যদি এই সময়টুকু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আরো বেশি বেশি তেলাওয়াত করতাম, তাহলে আমার জান্নাত আরো বড় মাপের পাইতাম। সুবহানাল্লাহ। আরে বুড়ার কিন্তু সময় কাটে না। আল্লাহর ওলি কয়, এই যে আমি হাজার হাজার কোরআন খতম দিলাম, আমারে তো আল্লাহ একটা নেকিও দেয় নাই, কারণ মারা যাওয়ার পর
আমলের কোনো সওয়াব আল্লাহ দেয় না, আমল নামা বন্ধ। জান চলে যাওয়ার সাথে সাথে নেক আমল বদ আমলের দরজা বন্ধ। কথা কয় না বন্ধ। আমি কোরআন তেলাওয়াত করে সময় পার করি, কিন্তু আল্লাহ সব দেয় না। তবে রে ভাই, তুমি যে সুবহানাল্লাহ বলছো, তুমি হয়তো এটার মর্যাদা জানো না, দেখো না। কারণ পরকালের জিন্দেগিতে অনেক কিছু দেখা যায় যা জিন্দা থাকতে দেখা যায় না। তুমি যখন সুবহানাল্লাহ বলছো, আমি আসমানের দিকে তাকায় দেখলাম আল্লাহর দুই দল ফেরেশতা প্রতিযোগিতায় লাগিয়ে গেছে। একদল ডাক দিয়া কয় জান্নাতের রেশমি রুমাল, এটা নিয়ে আল্লাহর কাছে দৌড় দিছে। আল্লাহ অনুমতি দেন, আপনার ওই গোলামের সুবহানাল্লাহর সওয়াবটা এই জান্নাতের রেশমি রুমাল দিয়া প্যাকেট করে আপনার কাছে হাজির করমু। আরেক দল কয় না, তোমার আগে আমি আনমু। এইভাবে দুই দল প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহর সওয়াবটা প্যাকেট করে মালিকের কাছে জমা দিবে, মালিক খুশি হয়ে যাবে। ও আল্লাহর জিন্দাওয়ালি, এজন্যই তোমার সুবহানাল্লাহর প্রতি আমার এত লোভ। জোরে কোন সুবহানাল্লাহ। তা আমলগুলো করব, হাত তুলেন, করবো ইনশাআল্লাহ। হাত নামায় দেন। হাঁটতে চলতে ফিরতে শুয়া বৈশা খারা যাবে কৃষক ভাইরা কাজ করেন, মোবাইলের মিউজিক না বাজায় সুবহানাল্লাহ পড়তে থাকে। হাঁটতেছেন, বাজারের দিকে যাইতেছেন, মোবাইলে গান না শুই না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন। দেখবেন কিয়ামতের কঠিন ময়দানে আপনার এই আমলগুলোই আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, এবার শুনেন, কোরআনে কারীম থেকে সূরাতুস সাফ আয়াত কারীমা তেলাওয়াত করলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। এই আয়াতের তর্জমা শোনার আগে শুনেন, আল্লাহর নবীর কয়েকজন সাহাবীর নাম ছিল উসমান। কি নাম? একজনের নাম নবীর জামাই, তার নাম হলো উসমান ইবনে আফফান। আরেকজনের নাম উসমান ইবনে আবি তালহা, আরেকজনের নাম উসমান ইবনে আবি মাসউদ। এই তিনজনের ভিতর হযরত উসমান গনি জিন্নুরাইন, ইসলামের তৃতীয় খলিফা, নবীজির জামাই। এই এত মর্যাদা, তার মর্যাদা বলে আর শেষ করা যাবে না। তবে একটু বলে দেই, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চেহারাটা রুমাল দিয়ে ঢেকে রাখতেন। রাস্তা দিয়ে বের হইলে রুমাল দিয়ে এইভাবে মুখটা অনেকটা ঢেকে রাখতেন, খালি চোখগুলো খোলা রাখতেন। মতলব হইল, আমিও যেমন কোনো নারী দেখবো না, কোনো নারীও যেন আমার চেহারা দেখা গুনাহ করতে না পারে। সুবহানাল্লাহ। একদিন জিবরিল আমিন আসছে, মাথায় রুমাল অবস্থায়। সুবহানাল্লাহ খান। নবী আলাইহিস সালামের দরবারে জিবরিল রুমাল মাথায় দিয়ে আসছে। আল্লাহ রাসূল বলতেছেন, জিবরিল ভাই, তুমি আবার রুমাল কবে থেকে ব্যবহার শুরু করলা? কয় নবী গো, দেখেন না আপনার উসমানে কি করে? আমার উসমান তো নতুন না, পুরানি, এত সবসময় রুমাল পরে। এবার জিবরিল আমিন ডাক দেয়া কয়, ও পয়গম্বর, হযরত উসমানের এই আচরণ দেখা, আমল দেখা আল্লাহ তাআলা এত বেশি খুশি হইছেন, আজকে আমাদের আসমানের ফেরেশতাদেরকে হুকুম দিয়েছেন উসমানের মতো সবাইরে পোশাক পরার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ওয়াহিয়াহুম হায়াআন উসমান। সাহাবীদের ভিতরে, উম্মতের ভিতরে সবথেকে বেশি লজ্জাশীল সাহাবীর নাম হলো হযরত উসমান। সহজে মাথা তুলে তাকাইতেন না। এই তো হলো হযরত উসমানের কথা। এবার শুনেন উসমান ইবনে মাসউদ, আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী, যিনি সব সময় আল্লাহর তালাশে থাকতেন, বিভিন্ন ভাবে গবেষণা করতেন কোন আমল করলে আল্লাহরে খুব সহজে পাওয়া যায়। দুনিয়ার প্রতি মহব্বত ছিল না, সংসারের প্রতি তেমন মহব্বত ছিল না। এজন্য অনেক গবেষণা করার পর কই যায়, থ্যাংক ইউ, এই আগে কর, ওই দেখছো নি ইঙ্গিত দিছে, কষ্ট হইতেছে নাকি? খুব মনোযোগ দিয়ে শুনবেন। হযরত উসমান ইবনে মাসউদ বহুত বড় একজন জাহেদ, দুনিয়া বিমুখ একজন সাহাবী। অনেক গবেষণা করার পর নবীজির দরবারে হাজির হয়েছে, গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক গবেষণা কইরা চারটা জিনিস বের করলাম, কেমনে আল্লাহরে পাওয়া যায়। আল্লাহরে পাওয়ার জন্য সহজ চারটা জিনিস আমি বের করলাম। ও নবী, আপনি যদি অনুমতি দেন তাহলে এই চারটা জিনিস আপনার কাছে আমি বলতে পারি। সাহাবায়ে কেরাম বসা, রাসূল কয় বল। হযরত উসমান বললেন, নবী গো, আমি চিন্তা করেছি আল্লাহরে পাওয়ার জন্য আমি আমার বউরে
বউরে তালাক দিতে চায়। কি কি দিতে চায়? ওয়াজ মুখস্থ করায় দিন, মুখস্থ বলে তা না, কোন বউ তালাক দিতে চায় কি লিগা? আর তোমার মেজাজ গরম, বাজার থেকে বুতুল খাইছো, আইয়া বেগম রে কয় তুই তালাক, তোর মা তালাক, তোর বোন তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। আসেনি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহরে পাওয়ার জন্য কি করা যাবে আর কি করা যাবে না সাহাবায়ে কেরাম আমাদেরকে শিখায়া গেছেন, কথা কোন ঠিক না? হযরত উসমান ইবনে মাসউদ নিয়ত ভালো, আল্লাহরে পাওয়ার জন্য উনি গবেষণা করে 4টা মূল জিনিস বের করছেন। নবী আলাইহিস সালামকে ডাক দেয়া কয়, ও পয়গম্বর, বহুত কষ্ট মুজাহাদা করে 4টা জিনিস বের করলাম। 1 নাম্বার, আমি আমার বেগমকে তালাক দিয়ে দেব। নবী বলেন, কেন বেগমকে তালাক দিতে চাস? কয়, বউ থাকলে তো কামাই করার জন্য সময় বের করা লাগে, রাত্রে সময় দেওয়া লাগে, দিনও পরিশ্রম করে তার জন্য কামাই করা লাগে। নবী গো, যদি আমার বউ না থাকে তাহলে আমি দিনের বেলায় জিহাদ করব, রাতের বেলায় তাহাজ্জুদে কাটায় দেব, আল্লাহর সহজে পেয়ে যাব। নবী আলাইহিস সালাম বলেন, তোর বউ কয়টা? একটা। তা আমার বউ কয়টা? কয় 9টা। নবীর বউ কয়টা? কথা কয় না। 11 জন ছিল, তবে একসাথে ছিল 9 জন। কয়জন? একসাথে 9 জন ছিল। নবী বলেন, রে উসমান, একটা বউ সেটাই তুই ব্যর্থ হয়ে যাইতেছিস, আল্লাহরে পাস না। আর আমি আমার 9টা বেগম রাখি, আমি আমার রাষ্ট্র চালাই, আমি আবার ইমামতি করি মসজিদে, আমি আবার জিহাদ করি সেনাপতি, আমি আবার তাহাজ্জুদ পড়ি, আমি আবার বাজার করি, আমি আবার আরবের অলি গলি ঘুরে দিনের দাওয়াত দেই। তাহলে এবার বুঝেন, আমি যদি 11 জন বেগম রাইখা তাহাজ্জুদ মিস হয় না, আওয়াবিন মিস হয় না, চার্চ মিস হয় না, ইশরাক মিস হয় না, জিহাদ মিস হয় না, বাজার করতে অসুবিধা হয় না, ইমামতিতে অসুবিধা হয় না, তাহলে একজন বেগম রাইখা তুই কেন পারবি না? আসলে প্রবলেমটা তোর বউয়ের মধ্যে না, প্রবলেমটা হলো তোর মাথা, ঠিক কি না? তালাক দেওয়া যাবে না, নবী নিষেধ করে দিল। কি করা যাবে না? তাহলে এখন আপনারা যাও, আল্লাহরে পাওয়ার জন্য যদি বউ তালাক না দেওয়া যায়, তাহলে রাগ কইরা খালি বউরে তালাক দেওয়া যাবে। হ্যাঁ, এবার আল্লাহর নবী বলেন, উসমান, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। উসমান রে বিবাহ করা হলো আমার সুন্নত, আর যে বান্দা বিয়ে করতে চায় না, বিয়ে করে না, এ আমার উম্মত না, আমার দলভুক্ত না। নবী আলাইহিস সালাম আরেক হাদিসের মধ্যে বলেন, আমি যদি আরো আগে জানতাম বিয়ের মধ্যে এত নিয়ামত, তাহলে আমি 25 বছরে নয়, আরো আগেই কিন্তু বিয়ে করে ফেলতাম। সুবহানাল্লাহ। আরেক সাহাবী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এক আল্লাহর বান্দা বিয়ে করে নাই, শুধুমাত্র জিহাদ করে আর আল্লাহর গোলামি করে একা একা নির্জন জায়গায়, আরেক বান্দা বিয়ে করছে, সন্তানাদি হয়েছে। নবী গো, কোন ব্যক্তি আগে জান্নাতে যাবে? প্রশ্নটা জটিল, কথা কয় না। এই বান্দা বিয়ে করে নাই, শুধু আল্লাহ আল্লাহ করে, জিহাদ করে, তাহাজ্জুদ করে, আমল করে, গোলামি করে, দুনিয়ার কোনো দাঁড় টানে না। আরেক বান্দা বিয়ে করছে, সংসার হইছে, সন্তান হইছে। নবী আলাইহিস সালাম জবাব দেন, ও সাহাবী, তুমি বলো, যে বান্দা বিয়ে করছে এই বান্দা তো একটা সুন্নত পালন করছে, ঠিক না? তারপরে ও স্ত্রীর জন্য হালাল রিজিক কামাই করে, এটাও ইবাদত। সুবহানাল্লাহ। কোন হালাল রিজিক কামাই কইরা স্ত্রীরে খাওয়ানোটাও ইবাদত। স্ত্রী হাত ধরে চুমা দেওয়া সুন্নত, গুনাহ মাফ হয়ে যায়। স্ত্রী নামাজ পড়লে স্বামী সব পায়। সুবহানাল্লাহ। কোন সন্তান হইল 3 জন ধরো, কয়েকজন সন্তান ধরো, স্ত্রীর নামাজের সওয়াব যদি স্বামী পায়, সন্তানগুলো নামাজ পড়ে, সন্তানের নামাজের সওয়াবও স্বামী পায়, তাহলে ধরো ফ্যামিলি মেম্বার যদি টোটাল 5 জন হয়, 5 জনের ইবাদত আর একজনের একা ইবাদত, বলো তো কার পাল্লাবাড়ি হবে? সাহাবী বলেন, ও নবী, আর বোঝানো লাগবে না, 5 জনের আমলের সাথে একজনের আমল কোনোদিন হবে না। তো ভাইরা আমার, এবার হযরতে উসমান ইবনে মাযউন মন খারাপ করে ফেললেন। নবী অনুমতি দিল না।
নবী বলেন দ্বিতীয়টা বল। দ্বিতীয়টা কি? কয় হুজুর আচ্ছা বোঝন তালাক দিতেন না, তাহলে আমি আমার পুরুষত্বই রাখতাম না, খাসি হয়ে যাব। কি হয়ে যাব? খাসি বুঝেন নেই? খুনসা আমার কথা সে হিজরা আছে না, কথা কয় হিজরা। আমার মহল্লায় এক ছেলের নাম আছে ইমরান, এত সুন্দর বডি ফিস্টের চেহারা, ইডা মেশিন কাটতে হয়েছে হিজরা, অপারেশন করে হিজরা হয়ে গেছে। হঠাৎ দেখি না দুই কানে লাগাইয়া টাকায় লিপস্টিক মাইরা একেবারে চুল লম্বা, এই শাড়ি পরা, আর পুরা পুরা লেডিস। আমি ব্যাক হয়ে গেল, আবার আমার সালাম দেখে একটা হাসি যে দিছে, মানে আগের ইমরানের হাসি আমার হাসি মিলে না। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছে? হ্যাঁ, তা আমি কই তুমি? হুজুর আমি ইমরান। তো তোর এই অবস্থা শরমে না মুখ কাপড় দেখালি গেছে। আমি লোক হুজুর আমি জানেন না, না ওইটা তো অপারেশন করে হিজরা হয়ে গেছে। তুই গেলাম কি লেগে হয়েছে? হিজরা করে ইনকাম বেশি। কি বেশি? ইনকাম বেশি, যেখানে ইচ্ছা সেখানে ঠেক দিয়া চান্দাবাজি করে, ঠিকই না? এটা জায়েজ আছে? আসেনি? মহিলাদের মাথায় পরচুলা যদি লাগানো জায়েজ না হয়, মহিলাদের ব্রু যদি কাটা জায়েজ না হয়, যদি মাথায় অতিরিক্ত চুল লাগানো না হয় জায়েজ না হয়, মহিলাদের পোশাক যদি পুরুষরা পরা জায়েজ না হয়, আর পুরুষের পোশাক যদি মহিলারা পরা জায়েজ না হয়, তাহলে একটা পুরুষ কেমনে অপারেশন কইরা নিজের পুরুষত্ব নষ্ট করে দিবে? এটা কোনোদিন জায়েজ হবে না, ঠিক কি না? নবীজি বলেন এ উসমান, এমন চিন্তা ভাবনা মাথায় কেন আসলো? উসমান ইবনে মাসউদ ডাক দেয়া কয় পয়গম্বর, এই যৌবন ক্ষমতার লাগেই তো যত গুনাহ হয়, যৌন শক্তি আছে দেখেই তো পরনারীর দিকে তাকাতে মন চায়, চোখ চলে যায়। নবী গো, যদি আমার যৌন শক্তি না থাকে তাহলে পরনারীর দিকে তাকাইতে মন চাইবে না। আল্লাহ নবী কয় এ উসমান, তুই জানিস না আল্লাহ তাআলার তরফ থেকে পুরুষের জন্য একটা দামি নিয়ামতের নাম হলো যৌন ক্ষমতা। জোরে কোন সুবহানাল্লাহ। এই টেম্পার যার নাই তার মতো কপাল পোড়া জগতে নাই, কথা কয় না? এটা আমরা বেশি জানি। কত যুবক আইসা পায়ের কাছে পড়ে দেখে তার ম্যাডাম এলাত্তি মেরা কার থেকে বলা দেয়, আছে না নাই? কারণ আফাড়ে কুফাড়ে নষ্ট করছে। এখন টেম্পার নাই, লাত্তি দেয়, কারো কাছে বলতে পারে না। হামদত গেল, হারবাল গেল, কলকাতা খাইলো, সব জায়গায় দৌড়াইলো, তারপরও কিন্তু এটা মিলে না, কারণ এটা আল্লাহ তাআলার নিয়ামত। চাইলে কিন্তু এটা কেউ অন্য মানুষ কোন সৃষ্টি করতে পারে না, ঠিক কি না? নবী আলাইহিস সালাম বলেন আল্লাহর নিয়ামত, এজন্য এটা নষ্ট করার অনুমতি দেওয়া যাবে না। হযরত উসমান চুপ হয়ে গেলেন। কয়টা গেল? কয়টা গেছে? দুইটা গেছে। হ্যাঁ, মনে রাখতে হবে কয়টা গেছে। এক নাম্বার কি? বউরে তালাক দিতে চায়। আজকে আপনার ইবাজ হিন্নাকে আবার বউরে কন্যা যে এই ফরিদের মা উঠ, আল্লাহ রে ফাম তোরে সারমু, এটা কইলে কইতে মনবীর আগে ধরে আন ইবাজ কয়ে গেছে। তো ভাইরা আমার, 3 নাম্বার নবী আলাইহিস সালাম বলেন উসমান 3 নাম্বারটা বল। হযরত উসমান বলতেছেন নবী গো, তাহলে আমি আমার জন্য হারাম করে দিতে চাই গোশত খাওয়া, আমি আর গোশত খাবো না। আমি বলেন গোশত কেন খাবি না, হারাম কেন করে দিতে চাই? হযরত উসমান ইবনে মাসউদ বলেন ও পয়গম্বর, গোশত খাইলে শরীরের মধ্যে এনার্জি বেশি হয়, গোশতের মধ্যে যৌন ক্ষমতা বেশি আছে, শরীর তাজা থাকে, এনার্জি বাড়ে, যৌন ক্ষমতা বাড়ে। নবী গোশত যদি না খায় শরীরে এনার্জি কম থাকবে, যৌন ক্ষমতা কম থাকবে, এজন্য আমার গুনাহ করতে মন চাইবে না। হযরত উসমানকে নবী আলাইহিস সালাম বলেন রে উসমান, আল্লাহ তাআলার নিয়ামত যা হালাল আল্লাহ করে দিয়েছেন, এটি হারাম করার কোনো ক্ষমতা কোনো মানুষের নাই, ঠিক কি না?
নবী আলাইহিস সালাম বলেন, উসমান, আমি আমার বেগমদেরকে খুশি করার জন্য আমি মধু হারাম করতে চাইছিলাম। আল্লাহ তাআলা ধমক দিয়া কোরআনে কারীমে সূরা তাহরিম নাযিল করে দিয়েছে। জিবরিল পাঠায় দিয়েছেন আল্লাহ। জিবরিল এসে বলতেছে, পয়গম্বর, আল্লাহ তাআলা আপনার জন্য নতুন বিধান পাঠিয়েছে। ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগী মারদাত আজওয়াজিক। এ পয়গম্বর, এ নবী, লিমা তুহাররিমু, কেন হারাম করতে চান? মা আহাল্লাল্লাহু লাকা, আল্লাহ যেটা আপনার জন্য হালাল করেছেন এটা আপনি হারাম কেন করতে চান? তাবতাগী মারদাত আজওয়াজিক, আপনি আপনার বেগমদের মন সন্তুষ্ট করার জন্য আল্লাহর হালাল নেয়ামতকে হারাম করতে চান। এই অধিকার কিন্তু আপনারও দেওয়া হয় না। সুবহানাল্লাহ বলেন। সুতরাং যে জিনিসগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করেছেন এগুলো হারাম করার মালিক কেউ না, কথা কয় না। এজন্য ফিকহের একটা উসুল আছে, আসলুশ শাইই আল ইবাহা। আসলুশ শাইই আল ইবাহা, প্রত্যেকটা জিনিসের আসল হলো সেটা বৈধ। আপনি যদি হারাম করতে চান তাহলে অকাট্য দলিল লাগবে, কেতায় দলিল লাগবে। অনেকেই কয় না, কথা কয় না, অনেকেই কয় না যে আচ্ছা আপনারা যে খান ফাঙ্গাস মাছ খান না, কথা কয় না, এটা কোন দলিলে যায়? কোন কোরআন হাদিস আছে? লাউ পাতা খান না, খান তো। তারপর অনেক শাক আছে যেগুলো গাছের মতো, নবীজির যুগে তাসিন খাইছে, রান্না করে খাইছে। তা আপনারা খান যে কি দলিলে খান? হাদিসে আছে এটা খাওয়া যায়? একটু ভালো করে বিবেক দিয়ে বুঝেন। কারণ কি? কারণ যতক্ষণ পর্যন্ত সরাসরি শরীয়তের অকাট্য দলিল দিয়ে হারাম প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত সেগুলো হালাল, এই জন্য খাইতেছেন। সুবহানাল্লাহ বলেন। বুঝাইছে? এখন আপনি যদি দুর্বা গাছ খাইতে পারেন হালাল, কথা কয় না। আপনি যদি বাঁশ পাতাও খাইতে পারেন পাক কইরা হালাল, কথা বুঝেন নাই? বুঝে আমার। আর আমি মৌলবী যদি কই যে এটা হারাম, তাহলে আমার কাছে কোরআন হাদিসের অকাট্য দলিল লাগবে, কথা বুঝতেছেন? এজন্য মন চাইলে এটা হারাম ওটা হারাম এটা বলা যাবে না। একেবারে ব্লাডে অনেকেই মূর্খ বেড়া টিভির ওয়াজিন নাম করে জর্দা যে খায় না এটা তো হারাম। কি কয় হচ্ছে নি? হুজুর জর্দা যে খান এটা তো হারাম। মেজাজটা কেমন লাগে? আরে বেটা, কুন্ডা হারাম কি দিয়া মদ হয়, কুন্ডা নেশা হয়, এটা 15 বছর পইরাও যদি না বুঝি তাহলে তোমার কাছ থেকে আমার শিখতে হইব, কথা কন না কেন? এই জন্য যে জিনিসগুলো আল্লাহ হালাল করছে এগুলো মূলত হালাল, এদের হারাম প্রমাণ করতে হলে অকাট্য দলিল লাগবে শরীয়তের, যেগুলো ওই হুম্বি তুম্বি দিয়ে বলা যাবে না। এই অনেক জিনিস আছে যেগুলো আমরা খাই, এগুলোর হালালের পক্ষে দলিল নাই, কথা কন, হালালের পক্ষে দলিল নাই। কিন্তু আসলুশ শাইই আল ইবাহা, ফিকহের উসুল, যতক্ষণ পর্যন্ত মানে সিস্টেমগত অটোমেটিকলি অকাট্য দলিল দিয়ে হারাম করা না যাবে সব জায়েজ। কি জায়েজ কোন? সব জায়েজ। আপনি খের যদি খাইবার পারেন পাক করে খান, কেউ হারাম বলতে পারবে না, কথা কয় না। এই কথা বুঝতেছেন আমার? তো ভাইরা আমার, উসমান ইবনে মাযউন বলতেছেন, পয়গম্বর, এই যে আমি গোশত হারাম করে দিতে চাই, অথচ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবীর প্রিয় খাবারের মধ্যে ছিল গোশত। সুবহানাল্লাহ বলেন। শামাইলে তিরমিজির মধ্যে আসছে, আম্মা জান বলেন নবী আরবি খাসির সাডনির যে গোশত আছে এগুলো নবীজি বেশি পছন্দ করতেন। এজন্য আল্লাহ নবী বলেন, এটা উসমান, আল্লাহর নিয়ামত, একটা সুস্বাদু খাবার গোশত, এটা হারাম করার তোর কেন আমার অত অধিকার নাই। তিনটা গেল, কয়টা গেছে? এবার হযরত উসমান ইবনে মাযউন মন খারাপ, সাহাবায়ে কেরাম বসা, তিনটা বলছে, একটা অনুমতি পেল না। আল্লাহ নবী বলেন, বলো 4 নাম্বারটা কি? এই যে ছেলে, এই ছেলে, উপায় নাই, একদম চুপ করে বসো, শুনাইতে যাও গা। তিনটা বলার পরে, নিষেধ করার পরে উসমানের মন খারাপ,
নবীজি বলতেছেন 4 নাম্বারটা বল। হযরত উসমান ইবনে মাযউন বলেন নবী গো খুনটার অনুমতি তো দিলেন না, তাহলে এই অনুমতিটা দেন, আমি জঙ্গলবাসী হয়ে যাবো। কি হয়ে যাবো? জঙ্গলায় চলে যাবো, আমি পাহাড়ের পাদদেশে চলে যাবো, আমি দুনিয়ার সংসার করবো না, ঘর বাড়ি ভালো লাগে না, দিনে রাত আল্লাহর গোলামি করে বাকি জীবন কাটায় দেব। এমন কিছু পণ্ডিত আমাদের দেশে আছে না নাই? লাল শালু, কালা শালু, সাদা শালু, তালা বাবা, কথা কয় না, সুমা বাবা, বদনা বাবা আছে না নাই? শিকল বাবা, গাঞ্জা বাবা, পাঞ্জা বাবা, এই যে বেনি বাবা আছে না নাই? এই যে বাড়ির মধ্যে মা বাবা বৃদ্ধ, স্ত্রী সন্তান কি বাবা যে খবর নেয় না, এক মাজার থেকে আরেক মাজার, মাসকে মাস গাঞ্জা খাইয়া টাল কইরা মাজার মধ্যে পড়ে থাকে। এই যে স্ত্রী খবর নিল না, মা বাবার খবর নিল না, ওই যে সন্তানের খবর নিল না, এই যে কতদিন হয়ে গেল গোসল করলো না, শরীর নাপাক, মাথায় চোট, গলায় চোট, ইদার নাম ইসলাম ধর্ম না, কথা কয় না। আমি একদিন মাওনা চৌরাস্তায় নামছি, অনেক রাত, দেখি গায়ের মধ্যে কোনো কাপড় নাই, শুধু শিকল দেয়া, পিঠ মোড়া, বান দেয়া, তালা লাগানো, কমালেও 10টা, কমালেও 10টা তালা লাগায়, শিকল দিয়ে এমনি পিঠ মোড়া, বান দেয়া, শিকল এনো তালা, পিছে তালা, আর জট জোট কয়েকজন পিছিয়ে ঘুরতেছে। আমি কি বাপরি বাপ, সে রিমান্ডে নিয়ে ডান্ডা বেরি লাগাইলো, এটার প্রতিবাদ করে মানছি, আর নিজের এত শাস্তি গিলে দিতেছে। তো একটা এলাম, ভাই এটা কেডা? হুজুর বুঝতেন না, বাবা। আপনার বাবা? হুজুর এটা কি? আমি সবার বাবা। সবার আবার বাবা কেমন? এই সবার বাবা হওয়া যায়? আপনি বাবা মানবেন না আরেক বেটারে? হ্যাঁ, আমি সবার বাবা কেমন? হুজুর আপনার যত বেশ লাগাই, এলো অন্য বাবা। আমার একটু বুঝাও, অন্য বাবা কিরম বাবা? কয়টা মার ফুটি বাবা, এটা এবার কি জিনিস? কামেল মানুষ, এটা আধ্যাত্মিক জগতের মানুষ, দুনিয়ার তারা না তারা। তুমি কি দেখছো ভাইছো? হুজুর আপনি মোটামোটা কথা কই না, তাহলে কিন্তু সার্কাস কি এমন বুঝে। আমি যে কথা কইতেছি এটার সাথে ওটা আবার কিন্তু শুনতেছে কেন দিয়া, এক নজরে পিছিয়ে দেখছে, আমার গেটআপটা দেখা তাড়াতাড়ি খেলি যাইতেছে। হ্যাঁ, আমি কি তোর বাবার একটু কথা। আরেকদিন আমি তখন ছাত্র, বাড়িতে ঢুকতেছি, ঢাকা থেকে আইছি, আমার বাড়ি যাওয়ার আগে রোডের এখানে যায় নামাজ বিছায় বসে একটা আসন গাইলে বসে ফুলাফান করতে দিলে ওয়াজ করতেছে, মানে ফুলাফানে আমার দিকে, কাকা তুমি না বিরাট কঠিন মানুষ। আমি কি করলাম রে? কইলে তুমি খাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো লাগবো, মা বাবার খেদমত করো লাগবো, এই করো লাগবো, সেই করো লাগবো, কত কঠিন তোমার ইসলাম। আমি কইতে সহজটা কই ফেলি, কই যে বাবা কইতেছে একটা সাজদা দিলে এখনো কই রইছে। আমি তোর এইটা তোর বাবাটা কি যায়, এটা বলে বাবা, তো অনেক কইছে এক সাজদা দিলেই কাকা, তুমি আর দেখো দাম করে নামাজ পড়ার লাগে টাকা দামা দিও না। আমি কই ঠিক আছে দিতাম না, তবে একটা কাজ কর। কি? আমি কই দিতে তোর মুখটা আছে না, আর এত লম্বা এটা লই আয়, যে না এটা কইছি যায় না মাস্টার মাস থইয়া, এই যে দৌড়, এটি যদি পান, যুবক ভাইরা তোমাদেরকে বলছি, এদেরকে যদি পাও ধইরা বান্দা মাথার চুলগুলো ছুড়ায়া গোসল করায়া নতুন করে তওবা পড়ায়া মুসলমান বানায়া ছেড়ে দিবা। কথা কও। আমার নবী সংসার করেছেন, ইমামতি করেছেন, আমার নবী জিহাদ করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, তার নাম ইসলাম। কথা কোন ঠিক না ঠিক? আমার স্ত্রী সংসার করেছেন, আম্মা জানা এসেছে রান্নার কাজে সহযোগিতা করেছেন, আর এই বাদাই মাতলে চটকাই দিয়া গাঞ্জা খাইয়া টাল হয়ে মাতলে পড়ে থাকে, নামাজ রোজার দাঁড় না, গোসলের দাঁড় না বলে কোন ইসলাম পালন করে? যেখানে পাবে সেখানে ধরে ধরে মাথার চুল মুন্ডায়া ভালো কইরা গোসল করে তওবা করায় দিবা। রাজি আছেন নি? কথা কর নাকি বইবা বদ্ধ মেয়েরা উড়াই দিব? আপনি কয়ে দিন যত বদ্ধ আছে আমরা যা করতেছি এটা সব দায়ভার আমি নিউজ কার?
সব দায়বার যা গুনাহ অপরাধ বদ্ধ দেওয়ার আমি হুজুরে দিন যে এটা কই দিই, সমস্যা নাই। বুঝাইছে? এরা নিজেরাই বদদুয়া প্রাপ্ত, এদের উপর অভিশাপ। এটা ইসলাম ধর্ম না, কথা কয় না। ইসলাম ধর্ম নিয়ে তামাশা শুরু করে দিয়েছে। এটা হিন্দুদের ওই যোগী পণ্ডিতরা, বৌদ্ধদের যোগী পণ্ডিতরা যারা ধর্মসায়ীরা জঙ্গলায় গিয়া বসবাস করতো, মা বাবার দাদার তো না এমনি ভাবে সন্ন্যাসী জীবন যাপন করতো, এমনটা নকল কইরা আমার ধর্মের মুসলমানরা এটা সস্তা ব্যবসা ভাইয়া। আমি নিজের চোখে দেখেছি। রাত 12টার পরে আমি ছাত্র ছিলাম, কোন এক মাজারে গেলাম দেখার জন্য। রাত 12টার পর নারী পুরুষ একসাথে গোল টেবিল বানায়া মাঝখানে একটা গুপিবাতি জ্বালা গাঞ্জা টান দিছে। কলকি কি টান দেয়, টান দেয়া কি আরাম! আরে বাপ রে বাপ, চোখ বন্ধ, চাই তো আমার মনে হইতেছে খুনিরা এমনি চাইতেছে। আমি তো ছোট মানুষ, আমার তো বুঝতেছে না, দাড়ি মুছছে না, নালে না বুঝলি ছু গামছা তোর ফেসে গেছে। পরে দেখতেছে কি কি যে শান্তি! আরে বাপ রে, যে টান দেয় না। আচ্ছা, এখন জিকিরের সময় হয়েছে, রাত গভীর হয়েছে না, 1টার দিকে জিকিরের সময় হয়েছে। আজকে সব ব্যায়াম তো 97 সনের কথা, আমি ইসলামে পরিত হই। পরে জিকির শুরু করছে, মাশাআল্লাহ ভালোই। মাঝখানে মোমবাতি, তাহলে অনেক দূরে দূরে গুল কইরা তারা বসে বসে জিকির করতেছে। ভালোই তো, আচ্ছা করো। একটু পরে বসাতে উঠতেছে, উঠতে উঠতে রুকু তাইছে, রুকুতে জিকির করে, বুঝছেন নি? রুকু শেষ করে পরে খাড়া জিকির শুরু করছে, খাড়া জিকির শুরু করছে। আর এত বড় প্যান্ডেলটা মাঝখানে জায়গা আছে, এখন তো কিচ্ছু দেখি না, কই মোমবাতি আর কই কি কোনো কিছু খুঁজে পাই না। লেডিস জন্ডিস একসাথে গেছে, খুঁজে পাই না, জটলা ফাঁকা গেছে। আমি কই বাবারে ল ভাগ জ্ঞান আর থাইস না, কোনটা কেমন হয়েছে আল্লাহ জানে, তাড়াতাড়ি ভাগছি এখান থেকে। এই হলো ভণ্ডামি। হযরত উসমান বলেন সন্ন্যাসী হয়ে যেতে চাই। রাসূল বলেন লা রুহবানিয়াতা ফিল ইসলাম, নবী বলেন আমার ধর্মের মধ্যে কোনো সন্ন্যাসবাদ নাই। কি নাই কোন? আমার ধর্মের মধ্যে, ইসলাম ধর্মে কোনো সন্ন্যাসী জীবন নাই, ইসলাম ধর্মে বৈরাগ্যতা নাই। আমি নবী সংসার করি, আমি নবী রাষ্ট্র চালাই, আমি নবী ইমামতি করি, আমি নবী সেনাপতি, আমি নবী বাজার করি, আমি নবী আমার নিজের সুতা কাপড় সিলাই, আমি নবী আমার বেগমের রান্নার কাজে সাহায্য করি। সুবহানাল্লাহ বলেন। এই সব মিলায়া হলো ইসলাম। গাঞ্জা খাইয়া টাল হইয়া মাজারে মাজারে ঘুরার নাম ইসলাম না, ঠিক না? কয়টা বলছে হইছে তো, আর মস্ত হইছে সেটা। এখন শুনেন, নবী যখন একটা অনুমতি দিচ্ছে না, মানে মনে তো খারাপ জায়গা, মন না মাথা নিচে দিকে তো জায়গা। এবার আল্লাহ তাআলা এগো 12:30 হইছে জি না, শুনেন 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 শুনেন, আমি তো সে আসছি অনেক আগে, আমি বলছি আমার যত আগে দিবেন, আর তাহলে 12:30 এদিকে যাবো না। দুই ঘন্টা বুঝি না, আর দেখি ইনশাল্লাহ 10-15 মিনিটের ভিতরে ইনশাল্লাহ। থামেন 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 থামেন। আচ্ছা কি আমি কি সরকার আপনারা মিছিল দাবি আদায় করবে? আচ্ছা ভাই শুনেন, তো হযরত উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা উনি কিন্তু কি করছেন, এই জিনিসগুলো অনেক গবেষণা কইরা আল্লাহরে পাওয়ার জন্য চিন্তা করছেন। কেন? আল্লাহকে পাওয়ার জন্য, ঠিক না? তো আল্লাহ, আর আমাদের চিন্তা হইলো কারে মাইরিয়া কেডা বড় লোক হওয়া যায়, কারে মাইরিয়া নিজে বড় হওয়া যায়, ঠিক না ভাই? ঠিক না? আমাদের এই দুষ্ট পরিকল্পনা, দুষ্ট চক্রান্তের কারণে এই জাতি আজকে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে, ঠিক না ভাই? ঠিক বলেন। মানুষগুলো জানোয়ারের চাইতে অদম হয়ে গেছে। নাহলে একটা সংগ্রামী বীর, খাঁটি দেশপ্রেমিক উসমান হাদির মতো ছেলেটারে মাথার মধ্যে গুলি করে কিভাবে মেরে দেয়, ঠিক না ভাই? ঠিক বলেন। আজকে বাংলাদেশের ইতিহাসে নয়, পৃথিবীর মধ্যে ইতিহাস হয়ে গেছে ওর জানাজায় যে পরিমাণ লোক হয়েছে, দেশ প্রেমের কারণে। কিসের কারণে বলেন? দেশ প্রেমের কারণে। ভাইরা আমার, যেখানে নবীজি বলছেন গালি দেওয়া হারাম, বলেন গালি দেওয়া হারাম, এখানে মানুষ মারা
এটা কোন কিতাব লেখা আছে? যেই হোক, সে যে যত খারাপ হোক, মারার অনুমতি কাউরে দেওয়া হয় নাই। একমাত্র করতে পারে ইসলামী আইন। কোন আইনে করে? ইসলামী আইন যদি আসে, সেই ইসলামী আইনে তাকে সেই অনুযায়ী, কোরআন অনুযায়ী শাস্তি দিতে পারে। এছাড়া একজন আরেকজনকে মারার কোনো অনুমতি কোনো আমাদের ধর্মে, ইসলাম ধর্মে দেওয়া হয় নাই। এমনকি আপনারা থাপ্পড় মারছে, আপনি পাল্টা থাপ্পড় দেওয়াও নিষেধ। আপনারা গাল দিছে, পাল্টা গালি দেওয়াও নিষেধ। এগুলো তো রাসূলের অনুকরণ, আদর্শ, ঠিক না ভাই? ঠিক। যাই হোক, হযরত উসমান চলে যাচ্ছেন। চলে যাওয়ার সময় আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, উসমান নেওয়ারটা তো ভালো আছে উসমানের, আমারে পাওয়ার জন্য গবেষণা করছে, সুতরাং এত মন খারাপ করে চলে যাবে এটা হয় না। তাহলে আমি একটা সিস্টেম বলে দেই, এটা যদি উসমানে মানে এবং আমার গোলামরা মানে, তাহলে আমারে খুব সহজে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন চলে আসছে, আয়েশা বলে, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ, আপনার উপর সালাম বর্ষিত হোক। আল্লাহ তাআলা আপনার জন্য নতুন আয়াত নাযিল করছেন। ওই যে উসমান চলে যায় মন খারাপ কইরা, নবীকে জলদি করে ডাকেন। উসমানের নিয়ত ভালো, আল্লাহরে পাওয়ার জন্য অনেক গবেষণা করছে, যদিও তার পদ্ধতিটা ভুল। পদ্ধতিটা কি? পদ্ধতিটা ভুল, কিন্তু আল্লাহ তাআলা তারে খুশি করার জন্য পুরা মানব গোষ্ঠীর জন্য নতুন আয়াত নাযিল করে দিয়েছে। নবী গো জলদি করিয়া উসমান ইবনে মাসউদ রে ডেকানেন। নবী ডাক দেয়, উসমানের দিকে আয়। উসমান এসে বসছে। আল্লাহ নবীরে জিবরিল আমিন শোনা দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা যখন আয়াত বলে দিলেন, আমার নবী ডাক দেখো, সাহাবায়ে কেরাম শুনো, উসমান তুমিও শুনো। তোমার গবেষণার কথা চিন্তা করে আল্লাহ তাআলা পছন্দ করছেন। তোমার সিস্টেম বাতিল। সিস্টেম কি? তোমার সিস্টেম বাতিল, কিন্তু নতুন সিস্টেম আল্লাহ দিছে। তুমি যে গবেষণা করছো, মেহনত করছো আল্লাহরে পাওয়ার জন্য, সেটা আল্লাহর বড় পছন্দ হয়েছে। এবার আল্লাহ তাআলা বলেন, ঈমানদারের দল, হাল আদুল্লুকুম আলা তিজারা, এমন একটা ব্যবসার কথা আমি কি তোমাদেরকে বলে দিব, যেই ব্যবসা যদি তোমরা করো তাহলে তোমরা কিন্তু আযাব থেকে নাজাত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কয়েক ঘন্টার আলোচনা, আপনারা তো আমার এখানে চাপতাছেন। শর্ট করে বলি, ব্যবসা করলে চারটা জিনিস লাগে। কয়টা? কথা কন। ক্রেতা, বিক্রেতা, ঠিক না? তারপরে পণ্য, মূল্য, বাজার, পাঁচটা জিনিস লাগে। কয়টা? একটু মনোযোগ দিবেন, যারা ব্যবসায়ী তারা সহজে বুঝবেন। ক্রেতা, বিক্রেতা, তার পণ্য, মূল্য, বাজার, এই পাঁচটা ছাড়া ব্যবসা হয়? কিছু আছে না, এই যে খাজনা না দিবার লাগিয়া রাস্তাতে পলায় হয়ে যায় না, গরু এর বেচা কিনে বাজার হয়ে গেছে। এখন কই ভাই রাস্তা লইন জায়গা রাস্তাতে লেনা দেনা হয়ে যাবে, জিগাইলে কইন যে বাইক নিতে শিখা, এই কথা কয় না। এটা ব্যবসা হইছে? হয় নাই তো ভাইরা আমার। এবার ভালো করে বুঝুন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের সাথে ব্যবসা করতে চাই, আমার সাথে ব্যবসা করো যদি, তাহলে তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দিয়ে দেওয়া হবে। এক নাম্বার, তুমিনুনা বিল্লাহ, আল্লাহ তাআলার উপর ঈমান আনা। আমাদের তো ঈমান আছেই, আছে না? আমাদের ঈমান আছেই। আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় জিহাদ করা লাগবে। কি করা লাগবে? আল্লাহর রাস্তায় জিহাদ করা লাগবে। আলা কালিমাতিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য আপনার এমন মন মানসিকতা লাগবে। হাদিস শরীফে আছে, যদি কোনো বান্দা জিহাদ করার মতো মন মানসিকতা রাখে, বিছানার মধ্যে যদি মারা যায়, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা আমাদের সাথে আগে লেনাদেনা করে ফেলেছেন। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তাআলা আমাদের জান-মাল কিনে নিয়েছেন। আমাদের জান-মাল আল্লাহ কিনে নিছে। আমরা হলাম বিক্রেতা। আমরা কি বিক্রেতা, আল্লাহ ক্রেতা।
আর জান্নাত হলো মূল্য। জান্নাত কি? জান্নাত মূল্য, আর বাজার হলো দুনিয়া। কথা বুঝতেছেন? আর পণ্য কি? আমাদের জানার মাল, আমাদের জানার মাল। বুঝতেছেন? আল্লাহ বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, আমি মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি, কিনেছি, কিনে নিয়েছি। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা, আমি মুমিনদের কাছ থেকে কিনে নিয়েছি আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান আর মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে কি দিব? জান্নাত দিয়া দিছি। সুবহানাল্লাহ কোন। আল্লাহ জান্নাত দিয়া দিছে, আমাদের জান আর মাল নিয়ে নিছে। এখন আমাদের সাময়িক সময়ের জন্য জান আর মাল আছে, এজন্য তো চাইলেও কিন্তু মাল ধরে রাখতে পারি না, হঠাৎ করে বয়ে যায়। চাইলে চিন্তা রাখতে পারে না, হঠাৎ আল্লাহ নিয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদের সাথে যে লেনাদেনা করছেন, জান্নাত আমাদেরকে দিয়া দিবেন, আমাদের জান আর মাল নিয়ে নিছেন। দুনিয়ার মধ্যে বাজারের মধ্যে মানুষ বেশিক্ষণ থাকে না, থাকে বাজারে বেচাকেনা শেষ, সাথে সাথে দূর কিছু বাদাই মাছারা বাজারে বেশিক্ষণ মানুষ থাকে না। এটি লুডু খেলে, এটি গাঞ্জা খায়, কথা কয় না, এটা আড্ডাবাজি করে, বাজারে ভালো মানুষ থাকে না। এই যে দুনিয়ার বাজারে ভালো মানুষও বেশি দিন থাকে না। হায়াতের জিন্দেগি যাদের বেশি ভালো, আপনারাই তো কোন হুজুর ভালো মানুষ বেশি দিন থাকে না দুনিয়া, কথা কন। এটা বাজার, এই বাজারের মধ্যে বেশি দিন থাকা যাবে না, লেনা দেনা শেষ। আল্লাহ তাআলা জান্নাত দিয়ে লাইছে, আমাদের জানমাল নিয়ে নিছে। বাজার ঘাট কিন্তু আছে, যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে নিয়ে যাবে, মানে আমরা বাজার থেকে চলে যাব। এই যে শর্তগুলো, ওয়াদাগুলো আল্লাহ আমাদের সাথে করছেন, যতই চাপাচাপি করেন এই লেনদেন থেকে কেউ কিন্তু দূরে যেতে পারবেন না, ঠিক কি না? পারবেন না আপনার জান রাখতে, পারবেন না তো, কারণ আল্লাহ নিয়ে গেছে। মালও রাখতে পারবেন না, কারণ আল্লাহ নিয়ে গেছে। আল্লাহ বলছেন আমি নিয়ে গেছি তোদের জান আর মাল, জান্নাত দিয়া লাইছি। সুতরাং বেচা কেনা হয়ে গেছে আগেই। আপনার আমার কাছ থেকে জিজ্ঞাসা করছে না, আল্লাহ আগে কি করছে? কিনে নিয়ে গেছে। কোন সময়? ওই যে আলমে আরওয়াহ। তো ভাইরা আমার এবার শুনেন ফায়দা কি। আল্লাহ বলেন ওই উসমান ইবনে মাযউন বসে আছেন, মন খারাপ করে বসে আছিলেন। নবীজি বলেন উসমান তোর জন্য আল্লাহ তাআলা যে আয়াত নাযিল করছে, তোর কারণে গোটা উম্মত আমার এই আয়াতের হুকুম পাইছে। তো আমি পরে বলতেছি আফিল্লাকুম যুনুবাকুম, এই কাজগুলো দুইটা কাজ, আমাদের দুইটা কাজ করতে হবে। উসমান গবেষণা করেছিল 4টা, কয়টা? উসমান গবেষণা করেছিল 4টা। আল্লাহ কয় তোরা দুইটা কর, কয়টা? তোরা দুইটা কর, তাহলেই দেখবি আমি আল্লাহ তোদের জন্য পুরস্কারের ঘোষণা দেই। এক নাম্বার ঈমান আনা, 2 নাম্বার জিহাদ করা। তারপরে আল্লাহ বলেন তাহলে ফায়দাটা কি হবে? ইয়াগফিরলাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবে। 2 নাম্বার পুরস্কার ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর 2 নাম্বার পুরস্কার আল্লাহ তোমাদেরকে জান্নাতে পৌঁছা দিবে। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বারটা আরেকটা পুরস্কার আছে, নগদ। নগদ একটা পুরস্কার আছে। জান্নাত তো মরার পরে পাওয়া যাবে, ঠিক না? ঠিক বলেন। কোন সময় আল্লাহ তাআলা বান্দাকে নগদ সাহায্য করে, নগদ আমলের সাহায্য করে। আল্লাহ দেখবেন আপনি কল্পনাও করেন নাই এমন একটা কাজ আল্লাহ আপনার জন্য করেছেন। আপনি অবাক হয়ে বলেন আল্লাহ যা করেন ভালোর জন্যই করে, কিন্তু আগে বুঝতে পারি নাই, ঠিক কি না? আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এই ছেলেরা, এই এটা কি মেলা রে বেটা? এটা কি মেলা না দোকান? তোমাদেরকে কয়বার বলবো? হ্যাঁ, তোমরা শোনো, তোমরা কি ভালো করে ভদ্রভাবে বসবা না উঠে যাইবা? একটা করো, এই কোনটা করবা বলো? তোমরা 2-3 বার ডিস্টার্ব করছো আমারে। তোমরা যদি চুপ করে বসতে না পারো ভদ্রভাবে, তাহলে উঠে চলে যাও। এটা তো শয়তানি কাজ। আমি কোরআন থেকে তাফসীর করতেছি আর হেরা এইদিকে হাসে খেলে। এই কোনটা করবা? কথা বলো আমার সাথে। কোনটা করবা? বসবা ভালো করে না ভাগবা? ভালো করে বসবা, একদম ভদ্রভাবে বসো। আর যদি আরেকবার যদি সাউন্ড করবা তাহলে কিন্তু উপায় নেই। তো 3 নাম্বার আরেকটা পুরস্কার আল্লাহ দিবেন। কি দিবেন বলেন?
পুরস্কার দেন, এটা নগদে। জান্নাত তো হাসরের মাঠে, ঠিক না? নগদ একটা পুরস্কার দেন। আল্লাহ বলেন ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। আরেকটা নগদ সাহায্য আল্লাহ তাআলা করেন। আল্লাহ বলে যেটা তোমরা বেশি পছন্দ করো, আল্লাহ জানে আমরা নগদ সাহায্য বেশি পছন্দ করি, ঠিক না? ঠিক বলেন। এজন্য নামাজ পড়লে নগদ কিছু পাওয়া যায় না, এজন্য মসজিদে মুসল্লি কম। হ্যাঁ, নগদ কিছু পাইলে মানুষ বেশি খুশি হয়। এজন্য আল্লাহ কয় যেটা তোমরা বেশি পছন্দ করো এটা আমি আল্লাহ নগদ সাহায্য করি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন ও পয়গম্বর অবশ্যিরিল মুমিনিন, মুমিনদেরকে জানায় দেন আমি আল্লাহ কিন্তু নগদ সাহায্য করি। হাদিস থেকে শোনাই শর্টকাট, তাহলে আপনাদের বুঝাবে কেমন সাহায্য করে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর প্রিয় সাহাবীরে ওই যে বেঈমানরা নিয়ে গ্রেফতার করছে, আয়না করে রাখছে। কই রাখছে? আয়না করে কি খালি এখনই আছে না আগেও আছে? এখন যারা বানায় আয়না ঘর এরা তো হেগরি বংশধর। কথা কন। ছোট্ট একটা ঘর ফাঁসির মধ্যে ঝুলায় দেবে, শুলির মধ্যে ঝুলায় দেবে। হযরত খুবাইব রে ছোট্ট একটা ঘরের মধ্যে রাখছে, সাথে দেখার রাখা নিষেধ, খাবার দাবার বন্ধ, পানিটা পর্যন্ত দেয় না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা সেখানে আছে। খেয়াল করে একদিনকার ঘটনা, ফাঁসির 2 একদিন আগে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আচমকা একটা এমন মজাদার তাজা আঙ্গুর খাইতেছে, অথচ আঙ্গুরের সিজন না। আরবে তখন আঙ্গুর ফলে না এখনো। বসে বসে মুস্কি হেসে হেসে ভিতরে ছিঁড়ে ছিঁড়ে খায়। তার সাথে দেখা করাও নিষেধ, খাবার দেওয়াও নিষেধ। আর বেঈমানরা তো খাবার দিবেই না। মুসলমানরাও জানে না খুবাইব এমন জায়গায় বন্দী আছে, আমার নবীও জানে না খুবাইব বন্দী। এদিকে এভাবে খাইতেছে। বেঈমানের একটা ছোট বাচ্চা এরাই খাবার দেখার পর পাগল হয়ে দৌড়ে আসছে। বাচ্চারা তো খাবার দেখলেই কিন্তু দৌড় মারে, ঠিক না বেটি কন? বাচ্চারা খাবার দেখা মাত্রই ক্ষুধা লেগে যায়, খাইছি না। বুড়া হয়ে গেলে যেটা হয়, ঠিক না? বেশি বুড়া হয়ে গেলে তুই জিগা খাওয়া গেলে খাওয়াই হয় না, মুখটা ভিজা জিগাইবেন কই খাইলা, ঠিক না? আর বাচ্চা খাবার দেখলেই ক্ষুধা লাগে। বাচ্চা দিছে দৌড়। আয়েশা বলে আঙ্কেল আমারে কিছু দেন। হযরত খুবাইব, মুসলমানরা কত সহনশীল, মুসলমানরা কত ভদ্র। হযরত খুবাইব তাজা আঙ্গুরগুলো ছিঁড়ে ছিঁড়ে বাচ্চারা দেয়, আর বাচ্চা খায়। দুশ্মনী আছে তার বাবার সাথে আছে, বেগুনা মাসুম বান্দার সাথে দুশ্মনী নাই, ঠিক না? এই দৃশ্য দেখা বাচ্চার মা দৌড়ে আসছে। আয়েশা বলতেছে তাড়াতাড়ি টান দিয়া বাচ্চা নিয়ে যায়। হযরত খুবাইব বলেন ও বোন আমার, বাচ্চাটারে কেন নিয়ে যাও? বলে তোমরা মানুষ নয়, তোমরা দানব, তোমরা জঙ্গি, তোমরা সন্ত্রাসী। যা শিখছে তাই করে। আমাদেরকে তো এটাই কথা কন না কেন? মহিলা কইতেছে তোমরা মুসলমানরা তোমরা মুসলমানরা জানোয়ার, তোমরা গোয়ার, তোমরা সন্ত্রাস, তোমাদের কাছে বাচ্চা নিরাপদ না। এবার হযরত খুবাইব বলেন বোন আমার ভুল করতেছো, আমরা মুসলমানরা এমন না। তোমার বাচ্চা আমার বাচ্চার মতোই। বাচ্চা মানুষ দেখা মাত্রই ক্ষুধা লাগছে, এই জন্য খাবার খাইতে চাইছে, আমি একটু দিছি, কোনো দুশ্মনী আমার নাই। আর তোমার পরিবারের সাথেও তোমার কোনো দুশ্মনী নাই। কিন্তু এবার হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফাঁসি দিয়ে দেওয়া হলো, ফাঁসি দেওয়ার পর এই ছেলে যখন আর একটু বড় হইল, মৌসুম আসলো, আবার বাবারে ডাক দেয়া কয় বাবারে আমারে ওই আঙ্গুর চাই। কোন আঙ্গুর? ওই যে মুসলিম আঙ্কেলে খাওয়াইছিল, বাজার থেকে সারা সারা আঙ্গুর কিনে খাওয়ায়। ছেলে কয় ইডা না, যতটা আনে কই ইডা না, অমন স্বাদ তো আর লাগে না। কয় তাহলে কই পামু? আমরা বলি সারা দুনিয়া তালাশ করলেও তো কোথাও পাবে না, কারণ এটা দুনিয়ার বাগানের আঙ্গুর না, এটা জান্নাতের বাগানের আঙ্গুর। সুবহানাল্লাহ। যখন চতুর্দিক থেকে যোগাযোগ বন্ধ, আমার দেশের আলেমদেরকেও তো পরিবারে খানা নিলে খানা খাইতে দিছে না, জেলখানায়। কথা কোন ঠিক না? আর এই যে নর্তকীদেরকে মেহেন্দি লাগাইতে দিছে, ভালো ভালো খাবার খাইতে দিছে, আর আলেমদেরকে খাবারও খাইতে দেয় না ভালোভাবে, পরিবারে দেখা করতে দেয় নাই। খুবাইবের সাথেও কোনো পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন, খাবার দেওয়া বিচ্ছিন্ন। ওই টাইমে আল্লাহ তাআলা জান্নাত থেকে
আঙ্গুর আঙ্গুর তাজা এমন ভাবে দিয়া দিলেন, আল্লাহ তাআলা দিলেন আর সে বসে বসে খায়। এই ছেলে বাবার সাথে ঝগড়া করে কয়, বাবা তুমি দুনিয়ার মধ্যে বুঝি আর পাইবা না। পরে কয়, না না, এটা তো সাধারণ কোনো আঙ্গুর না, পুরা আরব খুঁজে ফেললাম, কোথাও পাওয়া যায় না। কেমনে পাবে? কারণ এটা তো দুনিয়ার জমিনের কোন বাগানের আঙ্গুর না, ঠিক না? এজন্য আল্লাহ বলেন, ওয়া উখরা তুইকুনা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। এ আমার গোলামের দল, তোমরা যদি আমার সাথে ব্যবসা করো, 3 নাম্বার যে কাজটা করি, পুরস্কারটা দেই, এটা মাঝে মাঝে আমি আল্লাহ নগদে সাহায্য করে দেই। সুবহানাল্লাহ বলেন। ওই যে বদরের যুদ্ধে বেঈমানরা সব জায়গা দখল করে ফেলছে, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম নিয়ে জায়গা পায় না, পানি নাই, এমন একটা জায়গার মধ্যে গেছে। সাহাবায়ে কেরাম বলেন, নবী ওযু করব কি দিয়া, পানি নাই। আবু জাহেলরা তো ভালো ভালো জায়গা দখল করছে, আমরা এখানে টিকে থাকতেই পারি না নবী, ওযুর পানি নাই, খাওয়ার পানি নাই, কেমনে কি করব? আল্লাহরে বললেন সাহায্য করতে। নবী আমার সাজদায় পড়ে গেছে। হযরত আবু বকর পাশেই বলতেছে, নবী আর কত, আর কবে, কখন বৃষ্টি হবে, আল্লাহর সাহায্য কবে আসবে, মাতা নাসরুল্লাহ। এইভাবে যখন নবীও কাঁদতেছে, আবু বকরও প্রশ্ন করতেছে, আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাযিল করে, আলা ইন্না নাসরাল্লাহি কারীব। এই যে সাহায্য চলে আসছে, সাথে সাথে বৃষ্টি দিয়ে দিয়েছেন আল্লাহ। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। বৃষ্টি দিয়ে দিয়েছেন। কেমন বৃষ্টি দেখেন, নবীর এখানে কম, কারণ শুধু পানি দরকার, আর আবু জাহেল করেন ঠাড়া বৃষ্টি, মানে বৃষ্টির জোরে তাবু শেষ, কাদা এমন হয়েছে একটা যায় আর ধপকায়া পড়ে, তাদের খাবার টাবারও তসতস করে দিয়েছে, তাদের তাবু উড়াইয়া দিছে। একজনের জন্য রহমত আর একজনের জন্য গজব। এজন্য বলেছেন আল্লাহ, মাঝে মাঝে তোমাদেরকে আমি আল্লাহ কিন্তু নগদ সাহায্য করি। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আল্লাহর সাথে এমন ব্যবসা করতে রাজি? হাত তুলেন সবাই। আল্লাহর সাথে ব্যবসা করবেন তো? তাহলে ইনশাআল্লাহর আওয়াজে তো আসতে কিয়া, এটা মনে মনে ভাবতেছে, হুজুরে না জানি কি চায়। হাত নামা ইয়া করবেন, নামাজ 5 ওয়াক্ত ইনশাআল্লাহ। যুবক ভাইরা, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, তোমাদেরকে নামাজের কথা কইলে হুজুর ফ্যান্টি क्या? अरे बेटा तुम्हार मोबाइले যদি ওয়ালেটের জায়গা হয়, এত বড় একটা মোবাইলের জায়গা হয় তোমার পকেটে, প্যান্টের পকেটে, 10 টাকা দামের একটা পকেট টিস্যু রাখো। কথা কয় না? 10 টাকা দামের একটা পকেট টিস্যু রাখো, প্রস্রাব করার পর তুমি এটা ব্যবহার করো, শরীর পাক থাকে। তাহলে ওই অবস্থায় মারা গেলে তোমাকে নাপাকি অবস্থায় মরতে হবে না। ঠিক না ঠিক বলেন? আর প্রস্রাব করে তোমরা যে কিছু ব্যবহার করো না, প্রস্রাব ঝরতে ঝরতে তোমার গোটা শরীর নাপাক, দেহ নাপাক। নামাজ পড়তে পারলে শুধু এটা তো না, আজরাইল যদি টান দিয়ে যায়, নাপাকি হালতে যদি দুনিয়া থেকে বিদায় হও, জায়গা কই হবে এটা তো আর ফতোয়া দেওয়া লাগে না। কথা বলেন। এজন্য তোমাদের পায়া ধরে বলে গেলাম, পকেটে পকেট টিস্যু রাখো, যখন পেশাব করবা, সিজদা করবা, এটা ব্যবহার করো। যখন দেখবা আজান হয়ে গেছে, পাশে কোথাও মসজিদে গিয়ে নামাজটা পড়ে নাও, 10 টাকার একটা পকেট টুপি রেখে দাও, আর একটা পকেট টিস্যু রাখো, 20 টাকা। ঠিক না ঠিক বলেন? রেখে দাও, নামাজ পড়ো। তোমরা যদি সজাগ হয়ে যাও, তোমরা যদি ভদ্র হয়ে যাও, তোমরা যদি নামাজি হয়ে যাও, তোমরা যদি নীতিবান হয়ে যাও, তাহলে এই দেশে আর কোনো রাক্ষস মানুষকে চুষে চুষে খাইতে পারবে না। যেখানে সেখানে খুন খারাপি হবে না, চাঁদাবাজি হবে না, সন্ত্রাসী হবে না, নেশার আড্ডাখানা হবে না, হবে না। ঠিক না ঠিক বলেন? আরে আমি গত পরশুদিন আমি মাহফিল করে যাই, এই যে কোথেকে গেলাম, এদিক থেকে ত্রিশাল থেকে কোথাও থেকে গেছি মনে হয়, শিষ্টুর বাজারে একটা দোকানে চা খাই প্রতিদিন রাত্রে। এদিক থেকে গেলে খুব ভালো চা বানায়, 2টা নাইট গেট আছে, পুরা মানুষ এ করে আমি চা খাওয়াই। তো একটা ছেলে খুব ছোটাম দেখি বড়ি, হুজুর ওয়াজ কইরা আইছেন, বড়টা আছে, আমার চা খাওয়া লাগবে। বুঝতেছেন কিছু? আমি তো এর চোখের দিকে চাই, বুঝছে? পরে আমি কিছু কই না, দোকানদারও আমার ভালো রেছিনে, নাইট গেটটাও চিনে। একটা নাইট গেট খানা খানা আয় কইতেছে, হুজুর মানে বুঝছেন না? আমি বুঝছি তো। পরে আচ্ছা কিচ্ছু কই না, পরে এক পর্যায়ে কইতেছে, হুজুর একটা সিগারেটও খাওয়ানো লাগবে।
যখন এটা কইছে তখন আর মেজাজটা ঠিক রাখছে না। চুপ করে বসো। তুমি কি করো? বাফেরটা বেশি আর খাই, তোর কপালে তুই আসছে আর কিছু থাকতো না রে। যা বলছো বলছো, আর একটা কথা বাড়তে বলবো না এখানে, বসে চুপ করে। পরে বইছে রাগ করে একটা চা খাওয়াইতে কইছি, পরে কইতেছে দয়া করে একটা চা খাওয়া। তো যদি কিছু না বলতাম তাহলে তো বক বক করতেই থাকতো, ঠিক না ভাই? ঠিক বলেন। তো এই যে সমাজের পরিস্থিতি, যেখানে সেখানে নেশা করে, উপদ্রব করে, ইফ্রিজিং করে, মানুষকে বিরক্ত করে, যুব সমাজ যদি নেশামুক্ত হয়ে যায়, এরা যদি চরিত্র ভালো হয়ে যায়, আমাদের দেশ সোনার দেশ হয়ে যাবে, ঠিক না ভাই? ঠিক বলে ভাইয়েরা আমার। এজন্য আমাদের আগে বদলাতে হবে। রাষ্ট্র তখন ভালো হয় যখন জনগণ ভালো হয়। জনগণ খারাপ হলে রাজাও খারাপ হয়, ঠিক কি না? আল্লাহ আমাদের কবুল করেন।